শান্ত হয়ে যাওয়াটাই হচ্ছে আমার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, আনছি এইটা বলতে পারো। আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি থাকে না। আনছি আরেকটা কথা হচ্ছে যে তোমাকে বলি, যেটা হচ্ছে যার সামনে মানে হাজবেন্ড ওয়াইফ, যার সামনে তুমি পুরোপুরি ভাবে নগ্ন হতে পারছো, তার সামনে কিসের ব্যক্তিত্ব, কিসের পার্সোনালিটি? তুমি এটা বলো তো। মানে আমি আমার হাজবেন্ডকে এই কথাটা বললাম, আজকে এখানে ইগো কোনো কাজ করে না, এখানে পার্সোনালিটি কোনো কাজ করে না। আর তুমি যেটা বলছো ব্যক্তিত্ব, এটা কোনো কাজ করে না। আজ অনেক কাচাকুচি করে এসছি, এবার এগুলোকে সব মেলে দেবো, যেহেতু সব ওয়াশিং মেশিনে কেচেছি বলে। আর শীতকাল মানেই তো কাচাকুচির পাট থাকে। কিন্তু আজকে আমাকে জাস্ট কিছুক্ষণ আগে ফোন করেছিল, তো ফোন করে আমাকে বলছে যে কালকে তোমার বরের সাথে গন্ডগোল হয়েছে, মানে রাগারাগি হয়েছে, মানে একটুখানি হয় না ঘরের মধ্যে একটুখানি কথা কাটাকাটি হলে, বা দেখবে আশেপাশের লোকেরা বা আত্মীয় স্বজনরা একটুখানি কান দিয়ে রাখে। হ্যাঁ, তাদের একটুখানি স্বভাব। তুমি কিছু বললে না, তুমি কিছু এটা করলে না, আমি বললাম যে কি বলবো। তারা সবসময় কান দিয়ে রাখে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি আমাদের মধ্যে সেই রকম ঝগড়াঝাটি কোনোদিনও হয় না। তো আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা যখনই তোমাদের এই রহস্যটা কি? তো পড়ে গেল। তখন আমি বললাম যে না, এর এর একটা রহস্য আছে। তো রহস্যটা হচ্ছে, ও কালকে অফিস থেকে এসে প্রচন্ড রেগেছিল, এতটাই রেগেছিল, রেগে প্রচন্ড বক 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 করছে, মানে রাগের মাথায়। তো যা পারছে আমাকে বলছে। তো সত্যি কথা বলতে, ও যখন খুব রেগে থাকে তখন আমি একটা কথা উত্তর দিই না, আমি চুপ করে বসে থাকি ওর পাশে। মানে পাশে বসে থাকি মানে আমি একদম নীরবতা পালন করি, ওর প্রত্যেকটা কথা শুনি, শুনি মানে কি চুপচাপ, কোনো উত্তর দিই না। মানে ও এক এক সময় বোকা হয়ে ভাবে যে কি হচ্ছে, তুমি চুপচাপ শুনছো মানে আমার কথাগুলো, কোনো উত্তর দাও। আমি তখন বলি কি বলবো, হ্যাঁ তুমি তো পাথর। ও তখন নিজেই বলে, যখন অনেকক্ষণ পর যখন বক 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 করতে করতে ও যখন শান্ত হয়ে যায়, তখন আমি আস্তে করে ওই রুম থেকে বেরিয়ে, মানে কালকে যেটা করেছি, আমি রান্নাঘরে গেলাম, গিয়ে 1 কাপ চা বানালাম। ও কফিটা খেতে খুব ভালোবাসে, কফিটা বানালাম। দাঁড়া, ওই কথা বলতে বলতে এগুলো যেহেতু ওয়াশিং মেশিনে ধুয়েছি, তো একটা হালকা ভেজা আছে, শীতকাল তো একটুখানি রোদ না পড়লে না মানে স্যাঁত স্যাঁত করে। কফিটা বানিয়ে আমি ওর সামনে এনে দিলাম। তখন আমাকে বলছে এই কফিটারই আমার দরকার ছিল। তারপর আমাকে বলছে সরি। তো আমি বললাম কিসের জন্য? না আমি আমার ওই কথাগুলোর জন্য সরি। আমি তখন বললাম দূর, তুমি এমন কোনো কথাই বলনি যে তার জন্য আমাকে সরি চাইতে হবে। তখন আমাকে বলছে তোমার রাগ হয়নি? আচ্ছা কিসের রাগ? না আমি তোমাকে এত কথা শোনালাম, এত কিছু বললাম, আমাকে ওইভাবে বলছে। আমি তারপর বললাম দূর, এটা রাগের কি আছে? তুমি তো তখন টায়ার্ড হয়ে পড়েছিলে অত বক বক করতে করতে। আমি তখন মানে মানে আমি হাসতেও পারছি না, কারণ হাসলে তখন ভাবতেই পারে যে আমাকে ঠ্যাস মেরে বলছে। আমি তখন বললাম দেখো তুমি অত বক বক করছিলে, করতে করতে তুমি টায়ার্ড হয়ে পড়েছিলে, সেই জন্য আমি তোমাকে এখন কফিটা করে দিলাম। আর তুমি যে এখন আমাকে সরি বলছো, এটা তো তোমার স্নেহ আর ভালোবাসার জন্য তুমি আমাকে সরি বলছো। তখন আমাকে বলছে হুম আনছি, এটাই হচ্ছে কিন্তু পুরুষ মানুষের ভালোবাসা, জানো তো। মানে আমি এইভাবে বললাম। তো আমি তখন ওকে বললাম জানো একটা কথা, আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না, আমি তো আর 5 জনের মতো দেখতে সুন্দর না, বা আমি ওকে এইভাবে বলছি। তখন ও আমাকে বলছে তো তোমার মধ্যে যেটা আছে না সবার মধ্যে ওইটা নেই। আমি অত শত বাবা বুঝি টুঝি না। আমাকে বলছে আচ্ছা তোমাকে এইগুলো শিখিয়েছে কে গো? যখন কেউ রেগে থাকবে তখন চুপ করে তার সামনে বসে থাকতে হয়, কোনো ভঙ্গিমা করতে নেই, অঙ্গি ভঙ্গি করতে নেই। আমি তখন বলছি এই সিক্রেটটা না আমার ঠাম্মা আমাকে শিখিয়েছিল, এই জন্য মনে হয় আমাদের দুজনের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, আজ অব্দি দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি। মানে আমি ওকে বলছি এইভাবে। ধরো কথা বলতে বলতে এগুলোকে আগে মেলেনি সব। হ্যাঁ, এবারে ওই ঘরে গিয়ে কাজ করতে হবে, চলো ওই ঘরে যাই। দেখো চলে এলাম। এই ঘরটা না আমার একদম কি বলবো, সব সময় নৈলেকার হয়ে থাকে, চশমা টশমা যে যেখানে পেরেছে, পেন টেন চশমা
কোনো কিছু বাদ নেই। হ্যাঁ, তারপরে এই কথা বলতে বলতে তখন আমি বললাম, দেখো তুমি যে আমাকে বলছো, তখন আমাকে বলছে তোমার মধ্যে না একটা ব্যক্তিত্ব আছে। তখন আমাকে বলছে তোমার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে। আমি তখন বললাম কিসের ব্যক্তিত্ব? একটু বসি আর জল খাই। এই ছেলে মেয়েগুলো না সব কোথায় কি রাখে এটাকে বোঝা যায় না। আবার এদের জিনিস সরিয়ে দিল। এই তখন আমি বললাম ব্যক্তিত্ব স্বামী স্ত্রীর মধ্যে না কোনো ব্যক্তিত্ব থাকে না। আমি যে এই যে তুমি প্রথমে রেগে গেছিলে, এখন শান্ত হয়ে গেছে। তখন আমি ওকে বললাম, আচ্ছা সেই সময় যদি আমি রাগ দেখাতাম তাহলে কি ওটা আমার ব্যক্তিত্ব থাকতো? আচ্ছা মোটেও না, ব্যক্তিত্ব থাকতো না, বা আমার কোনো পার্সোনালিটি থাকতো না। আমি যে তাহলে তোমাকে একটা কথা বলি, জলটা খেয়ে নি আগে। আমি তখন বললাম এই যে শান্ত হয়ে যাওয়াটাই হচ্ছে আমার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। আমি যে এইটা বলতে পারো। আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি থাকে না। আনছি আরেকটা কথা হচ্ছে যে তোমাকে বলি, যেটা হচ্ছে যার সামনে মানে হাজবেন্ড ওয়াইফ, যার সামনে তুমি পুরোপুরি ভাবে নগ্ন হতে পারছো, তার সামনে কিসের ব্যক্তিত্ব, কিসের পার্সোনালিটি? তুমি এটা বলো তো। মানে আমি আমার হাজবেন্ডকে এই কথাটা বললাম। আজকে এখানে ইগো কোনো কাজ করে না, এখানে পার্সোনালিটি কোনো কাজ করে না। আর তুমি যেটা বলছো ব্যক্তিত্ব, এটা কোনো কাজ করে না। তো যখন তুমি খুব রেগে যাও তখন আমি চুপ করে থাকি, আমি তোমার কথাটা শুনি। আর যখন তুমি প্রচন্ড রেগে গিয়ে বক 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 করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, আর আমি যখন তোমার সামনে গিয়ে ওই চাটা যখন ধরাই তোমার হাতে, যখন তুমি চাটা খেয়ে বলো বাহ এটাই দরকার ছিল, আজ তখন কিন্তু হয় আমার ব্যক্তিত্ব। ওই তুমি চুপ করে গেলে, শান্ত হয়ে গেলে, বলছে বাহ। আজ এইটা টোটালটাই যদি ক্রেডিট দিতে চাও আমার ঠাম্মাকে, এটা আমার কোনো না। কারণ কি প্রথম থেকে আমাদের ঠাম্মা এইভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছিল। তো সেই জন্য তার শিক্ষায় এই যে বলতে পারো যে আমাদের দুজনের যে এত সুন্দর সম্পর্ক, যেটা আমাদের আমাদের বন্ধু সার্কেলে বলো, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবাই যে বলে তোদের দুজনের মধ্যে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। আর আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো, এই আন্ডারস্ট্যান্ডিংটা যাতে আমাদের দুজনের মধ্যে থাকুক। শুধু আমি না, আমি আমার যে ফ্রেন্ড সার্কেল তাদেরকেও একই কথা বলি, চুপ করে থাকবি। অনেকে বলে না যে চুপ করে থাকতে পারি না, আমি না, দেখ ঠিক হবে। আমি তো করি, আমি তো ভালোই আছি, আমি তো হ্যাপি আছি। কি এইরকম ব্যক্তিত্ব নিয়ে চলতে পারবে তো? আমি তো বেশ চলছি। তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলবে যে আমার যে পার্সোনাল লাইফটা, যেটা আমি তোমাদের সাথে আজকে পুরোপুরি ভাবে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে 1234.somi, তোমরা তাকে লাইক করো আর ফলো করো। আর তোমরা দেখেছো আমি সবসময় একদম সাদামাটা ভাবে ভিডিও করি, কারণ কি আমি খুব সিম্পল ভাবেই থাকতে ভালোবাসি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।